সাত দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা দীর্ঘ 16 দিন যাবৎ কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন এবং ডিএমপি পুলিশ কমিশনার থেকে কিন্তু আজ বিকাল 5টার মধ্যে এই সকল কর্মীদের শহীদ মিনার পরিত্যাগ করার কিন্তু কথা বলেছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের উপস্থিতি কিন্তু আরও বেড়ে চলেছে এই কেন্দ্রীয় শহীদ মিনার। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এই সকল কর্মীরা কিন্তু দিচ্ছেন। দর্শক, আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন এবং এই বিষয়টি জানার চেষ্টা করবো যে পুলিশ কমিশনার পুলিশ থেকে যে নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে যে আজ 5টার মধ্যে তাদের শহীদ মিনার পরিত্যাগ করার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়টি তারা আসলে কতটুকু আমলে নিচ্ছেন সেটাই জানার চেষ্টা করবো। আসলে আমরা এখানে আপনারা জানেন অবগত আছেন আমরা দীর্ঘ 16 দিন যাবৎ রোদ জ্বর বৃষ্টিতে আমাদের যে 7 দফা দাবি সেই 7 দফা দাবি নিয়ে মানে সুশৃঙ্খলভাবে আমরা এখানে অবস্থান করতেছি শহীদ মিনারে। কিন্তু আজ পর্যন্ত আমাদের সাথে গতকালকেও এবং পরশুদিন মন্ত্রণালয়ের সাথে যদিও বা 2বার মিটিং হয়েছে, আমাদের সেখানে প্রতিনিধি ছিল, কিন্তু তারপরেও সেখান থেকে কোনো সুরাহা আমরা স্পষ্ট কোনো প্রজ্ঞাপন বা কোনো লিখিত কোনো আদেশ পাই নাই বা কোনো মাইনার্স পাই নাই, যার কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা অবস্থান করতেছি। হ্যাঁ, আমাদের থেকে গতকালকে রমনা থানা সহ বিভিন্ন পুলিশ প্রশাসন থেকে আমাদের এই স্থানটা ত্যাগ করার জন্য বলা হয়েছে। তবে আমাদের এখন পর্যন্ত আমাদের দাবি আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের যে দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত শান্তবা দাবি বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি আমাদের উপর যদি কোনো পুলিশ বা প্রশাসন থেকে যদি আমাদের উপর কোনো হয়রানিমূলক বা আমাদেরকে স্থান ত্যাগের জন্য বাধ্য করে তাহলে স্ব পিবিএসে আমরা আমাদের পিবিএসে যোগদান না করে আমরা আমাদের মতোই সেই সামগ্রিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা গণছুটিতে যেতে বাধ্য হব। তবে আমাদেরকে যেভাবে টার্মিনেটমূলক বদলি করা হয়েছে, আমাদের যে অনিয়মিত বাইরে আছে তাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে এবং সেই দাবিগুলো পূরণ করতে হবে। আমাদের প্রায় অনেক লাইন ক্রুদেরকে হয়রানিমূলক বদলি করে যে সংস্কারের নামে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা সেই আদেশ অতি বিলম্বে আমরা প্রত্যাহার চাই। তাহলে আমাদের যে লাইন ক্রুরা আছে কোনো লাইন ক্রু কর্মস্থলে থাকবে না এবং এই কারণে যদি লাইন ক্রুরা যদি কাজ যদি বন্ধ করে দেয় বা কর্মবিরতি থাকার ফলে যদি কোনো বিদ্যুৎ বিপর্যয়ের মতো ঘটনা সংঘটিত হয় সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ এই যে স্বৈরাচারী আরবি তারা কিন্তু দায়ী থাকবে। দর্শক, যেমনটি দেখছেন যে এই সকল কর্মীরা যেমনটি বলছেন দীর্ঘ 16 দিন যাবৎ তারা এখানে অবস্থান করছেন এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে কিন্তু কোনো প্রকার আশ্বাস দেওয়া হয়নি, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবে বলে বলছেন এখানে উপস্থিত কর্মীরা। দর্শক, সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ কেন্দ্র থেকে এই সকল কর্মকর্তা বিন্দুরা কিন্তু তাদের দাবি আদায়ের দাবিতে দীর্ঘ 16 দিন যাবতীয় এই শহীদ মিনারে অবস্থান করছেন এবং তাদের নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। দর্শক, আমরা আরেকটু কথা বলবো। আসলে পুলিশ যে আপনাদেরকে আলটিমেটাম দিয়েছে ছেড়ে যাওয়ার জন্য, শহীদ মিনার ছেড়ে যাওয়ার জন্য, আপনারা কি করবেন? এখানে তো আমাদের কথায় এক দাবি 7, এই 7 দাবি আদায় না হওয়া পর্যন্ত পুলিশ আমাদেরকে স্থান ত্যাগ করতে বলতেছেন, এটা ঠিক আছে, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যদি এখানে শহীদ হয়ে যাই শহীদ মিনারে তারপর আমরা স্থান ত্যাগ করবো না। আমাদের যে দাবি 7টা, প্রথম দাবি হচ্ছে এই স্বৈরাচারী চেয়ারম্যানের পদত্যাগ, যিনি ছলনা করে অনেকের চাকরি থেকে বরখাস্ত করেছেন, সাময়িক বরখাস্ত করেছেন। আর সকল অনিয়মিত যারা আছেন তাদেরকে চুক্তিভিত্তিক যারা আছেন সকল লাইন শ্রমিক, মিটার রিডার কাম মেসেঞ্জার এদেরকে নিয়মিত না করা পর্যন্ত আমরা সঠিকভাবে মন্ত্রণালয় থেকে বা বিদ্যুৎ বিভাগ থেকে যতক্ষণ আমরা প্রজ্ঞাপন না পাবো, আশ্বস্ত না হব, হাতে কোনো প্রমাণ না পাবো ততক্ষণ আমরা 5টা কেন আগামী দিন 5টা, পরের দিন 5টা, এমনকি ঈদ শেষ হওয়ার পরও আমরা আমাদের অবস্থানে আমাদের সিদ্ধান্তে আমরা অটল থাকবো। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আপনারা কেন এখানে অবস্থান করছেন এখন? আচ্ছা, আমরা এখানে আজকে 16 দিন যাবৎ অবস্থান করতেছি। আমাদের দাবিগুলো সবাই জানে, যে কেউ জানে না এমনটা না, যে আমাদের 7 দফা দাবি, সেই 7 দফা দাবি বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আসছি। আমরা এই 7 দফা দাবি 16 দিন যাবৎ বলে আসতেছি। আমাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে লোক পাঠিয়ে, আইন শৃঙ্খলা কর্মী পাঠিয়ে আমাদেরকে এখান থেকে অবস্থান ত্যাগ করার জন্য বলা হয়। তার মানে কি সরকার অবশ্যই এই বিষয়গুলো জ্ঞাত এবং তারা জেনে বুঝেও আমাদের এগুলো সমাধান করতেছে না। আমরা হচ্ছে সিস্টেমের মেরুদণ্ড, আমরা হচ্ছে পল্লী বিদ্যুৎ সেক্টরে আমরা হচ্ছে বিদ্যুৎ সেবা দিয়ে থাকি। এই যে এই ভাইগুলো তারাও একই কাজ করে। আমরা
আমরা যদি এখানে কর্মবিরতি পালন করি, এখন হচ্ছে ঈদের মৌসুম, ঈদের সময়, এই সময়গুলোতে যদি আমরা কাজ করার অপরাগতা জানাই, তখন কিন্তু সাধারণ মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হবে। কারণ হচ্ছে কি যে ঢাকামুখী যারা ছিল সকলেই কিন্তু তার পরিবার পরিজনের সাথে ঈদ করতে চলে যাচ্ছে। তো সেখানে আমরা যদি কাজ না করি বা আমরা কাজে যোগদান না করি বা আমরা গণছুটিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ হচ্ছে এই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হবে এবং এর দায়ভার অবশ্যই বিদ্যুৎ মন্ত্রণালয়ের, অবশ্যই বিআরবি স্বৈরাচারের। আমরা এখানে অবস্থান করতে আমরা চাই না। আমরা চাই আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করুক এবং আজকের মধ্যেই সমাধান করুক। আমরা কাজে গিয়ে আমাদের গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার জন্য সর্বোচ্চ। আমরা বারবার বলে আসতেছি যে আমাদের এই দাবিটা হচ্ছে গ্রাহকদের জন্য। আমাদের এই দাবি বাস্তবায়ন হলে গ্রাহকরা উন্নত বিদ্যুৎ সেবা পাবে এবং হচ্ছে এর জন্য যা যা করা লাগে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর এখানে আমরা যারা লাইন ক্রু আছি, আমাদেরকে প্রায় 2000 থেকে 3000 লোক আমাদেরকে বদলি করা হয়েছে। এই বদলিগুলো যদি প্রত্যাহার না করা হয়, আমরা কিন্তু কর্মে ফিরতেছি না। আমরা কিন্তু কোনো লাইন ক্রু কর্মে ফিরবো না এবং এর জন্য বিদ্যুৎ সেবা বিঘ্নিত হলে সরকার পক্ষ দায়ী থাকবে। আমরা চাই আমাদেরকে যেই কানে আগে ছিলাম আমরা আমাদের পূর্বের জায়গায় শপথে বহাল করুক এবং হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেতে খুব কম সময়ে এই জিনিসটা যাতে সমাধান হয় আর কি। চলবে না। আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছে, আপনারা কি করবেন? আমরা চাচ্ছি সরকার যেন আমাদের 7 দফা দাবির ব্যাপারে সুদৃষ্টি দেয়, আমাদের দাবি দেওয়া নিয়ে যেন একটা প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা ভদ্রভাবে ভালোভাবে চলে যাব, কিন্তু যদি সরকার যদি মনে করে যে প্রজ্ঞাপন ছাড়া আমাদের খালি হাতে ফিরিয়ে দেবে, তবে ভুল। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, সরকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা হয়তো শহীদ মিনার ত্যাগ করবো, কিন্তু আমরা কেউ কাজে পড়বো না। আমরা প্রত্যেকের বাসায় চলে যাব। আমাদের স্পষ্ট বার্তা, এখান থেকে যদি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বল প্রয়োগ করে আমাদের বিতাড়িত করা হয়, আমরা কেউ কর্মে ফেলবো না। আমরা প্রত্যেকেই বাসায় চলে যাব এবং এর জন্য যদি সারা দেশে কোনো বিদ্যুৎ বিপর্যয় ঘটে, তাহলে কেন সরকার আমাদের এই আন্দোলন, আমাদের এই 16 দিনের শান্তিপূর্ণ আন্দোলনের ব্যাপারে উদাসীন ছিল? একমাত্র দায় ওই মন্ত্রণালয় এবং সরকারকে নিতে হবে। কেন আমরা 16 দিন শান্তিপূর্ণ অবস্থান করার পরে আমরা জনদুর্ভোগ করিনি, আমরা কোনো উচ্ছৃঙ্খলাচরণ করিনি, তারপরেও আমাদের দাবি দাওয়াকে নিয়ে কেন সরকার উদাসীন? এর জবাব সরকারকেই দিতে হবে। নয়তো আমাদের স্পষ্ট কথা, আমরা এখান থেকেও গেলে শহীদ মিনার ত্যাগ করলে আমরা কেউ কর্মে ফিরবো না, আমরা স্ব বাড়িতে গণছুটিতে চলে যাব। এর জন্য যদি সারা বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয় সহ সারা দেশে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, এর দায়িত্ব একমাত্র বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আরবিকে নিতে হবে। বদলি করে আন্দোলন বন্ধ করা যাবে না। বদলি করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বদলি না হয়রানি, হয়রানি, হয়রানি। বদলি না হয়রানি, হয়রানি। দর্শক, দীর্ঘ 16 দিন যাবতই বিভিন্ন ধরনের স্লোগান এবং বিভিন্ন ধরনের কর্মসূচিতে কিন্তু উত্তাল হয়ে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং এ সকল পল্লীবিদ্যুৎ কর্মীরা কিন্তু দাবি আদায়ের দাবিতে দেখতে পাচ্ছেন যে এই শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে, তত সময় পর্যন্ত তারা কিন্তু শহীদ মিনার ত্যাগ করবে না। যদিও শহীদ মিনার ত্যাগ করে, তাহলে তারা কিন্তু কাজে ফিরবেন না, কর্মে ফিরবেন না, তারা কিন্তু গণছুটিতে চলে যাবেন। দর্শক, শহীদ মিনারের সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি ফরিদুল ইসলাম ইমন।